ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال صلى الله عليه وسلم: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দেন। আমিন। এটা একটু ঠিক আছে, ঠিক আছে। আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে সংক্ষিপ্ত সময় দিনী আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা আজকে যে জায়গাতে বসে আছি, এই মাজলিসটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। যার মূল্য, যার ফজিলত সম্পর্কে আমরা জানি না বললেই চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ খুশি হয়ে যে কাজগুলো করে, এক নম্বর আল্লাহ ঘোষণা দেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলেন, তাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ বলেন, এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে, যা চেয়েছে, আমি তাদেরকে তাই দিয়েছি। এই এদের মাঝখানে একজন বসা, এই বাচ্চারা একটু আলাদা আলাদা করে বসতে বলে, এরা থাকে এখানে, এর এক সময় বড় হবে ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা, কি বলছিলাম মনে আছে? ভুলে গেলেন। 3 নম্বরটা আল্লাহ বলেন, মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি সেই আবেদন পূরণ করেছি, তাদেরকে তাই দিয়েছি। অর্থাৎ এটা দোয়া কবুলের জায়গা। আপনি কি বুঝতে পারলেন? এখানে আসলে কিছু চাইলে আল্লাহ সেটা দিবেন। আল্লাহ নিজে বলছেন, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। 4 নম্বর আরেকটি কথা বলেন, তারা যে কষ্ট করেছে, এখানে এসেছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। 4টা কথা। এটা শুধু আজকের জন্য না, জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন কথাগুলো মনে রেখে মাজলিসে আসবেন। 1 নম্বর আল্লাহ বলেন, মাজলিসে উপস্থিত যারা বসে আছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছি। 2 নম্বর বলেন, আমি তাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি।
3 নম্বর বলেন, মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি সেটাই দান করেছি। 4 নম্বর, তারা যে কষ্ট করেছে, সময় দিয়েছে, এই কারণে আমি তাদেরকে তাদের আমল নামায় পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে যে পরিমাণ নেকি হলে আপনি আমি জান্নাতে যেতে পারবো, আল্লাহ সেই পরিমাণ নেকি আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন। এই 4টা কথা শোনার পরে ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়া রব, ফীহিম ফুলানুন আব্দুন হাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম। আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা খুব খারাপ, বিরাট পাপী মানুষ, নিকৃষ্ট মানুষ। লোকটা ঘুরে বেড়াচ্ছিল, অনেক মানুষ দেখে, মুসল্লি দেখে সেও এসে বসে পড়েছে, দেখি কি হয়। কথা কি বুঝতে পারলেন? ওই লোকটা এসে বসে গেছে, এই মাজলিসে আসেনি, দেখার জন্য এসেছে, দেখি কি বলে, কি হয়। ঘুরে বেড়াচ্ছিল, লোকটা এসে বসে গেছে। এই বড় পাপী খারাপ মানুষটাকেও কি আপনি মাফ করে দিয়েছেন? এই প্রশ্ন শুনে আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ালাহু গফারতু, আরে ওকেও মাফ করে দিয়েছি। বলেন তো, এইরকম ঘোষণা আপনি কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে শুনেছেন? ডাইরেক্ট ওয়ালাহু গফারতু, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 2689 নম্বর হাদিস। বলছেন আল্লাহ, ওয়ালাহু গফারতু, আরে এই মাজলিসে বসার কারণে আমি তাকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, ফেরেশতারা যারা মাজলিসে এসেছে তাদেরকে তোমরা খাটো মনে করছো, হালকা মনে করছো? হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব, কেউ নিরাশ হবে না। আপনি কি বুঝতে পারলেন? আমরা মানুষকে যেন বুঝাতেই পারি না। কেন যে মানুষকে বুঝাতে পারছি না? আজকে একজন খুব গণ্যমান্য লোক, তিনি বলছেন, তুমি কিন্তু চা দিলেন, আমার মনে আছে কিন্তু ঢাকাতে চায়ের দাম অনেক বেশি, বুঝতে পারছি, আপনাদের খুব ভালোবাসি, এই জন্য বললাম, কিছু মনে করেন না। আর একটা আবেদন করে যাই, যেহেতু ভালোবাসি এই জন্য আবেদন করে যাই, প্রতি বছরই আসতে হবে কেন? মাঝখানে গ্যাপ দিলে হয় না 2-3 বছর পর পরে? এটা আপনাদের ভালোবাসি বলে প্রতি বছর আসলে একজনের আলোচনা প্রতি বছর ভালো লাগার কথা না। না না, মাস্টার সাহেব আপনি বললেন না। আজকে আমার মোবারক সাহেব আসছেন, তো কথা বলতে ভয় লাগছে। জমিয়ত আহলে হাদিসের সভাপতি প্রফেসর আতাউর রহমান সাহেব আসছেন, সবাইকে সামনে রেখে বলছি প্রতি বছর আসতে হবে। আর সবচেয়ে বেশি জুলুম করেন, আমি এটা অভিযোগ দেখলাম, আমাদের শেখ সানোয়ার সাহেব। আমাকে যেতেই হবে, আজকের সভাপতি, তাই না? আপনি একটু মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে সামনে 2 বছর আর মুজাফফরকে নিয়ে আসা যাবে না, ইনশাআল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, বললেন? আমি বললাম ইনশাআল্লাহ, বলেন যে নাউজুবিল্লাহ বলেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন আমাদের এই সম্পর্কটা
জান্নাতুল ফেরদাউস পর্যন্ত প্রলম্বিত করে। আমিন। কে আমিন বলেন না? আমিন কে বলেননি হাত তুলে? এই দোয়াটা দেখেন, আমি কালকে যেহেতু বলে দিয়েছি, আজকেও বলি, আপনাদের খুব আপন মনে করে আল্লাহর কাছে বলি, যারা আয়োজন করেছে এবং যারা আমরা এসেছি, অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এর অর্থ কি জানেন? আমি মনে মনে বলি যে আমাদের আমল নামায় যত পাপ আছে, আল্লাহ পাপ গুলোকে তুমি আজকে ক্ষমা করে দাও। আর একটা কথা বলি, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আপনি আমাকে গালি দিতে পারেন, মন্দ বলতে পারেন, গালমন্দ করতে পারেন, খারাপ মনে করতে পারেন, যখন মাজলিসে এসেছেন তখন আমি একান্ত আপনার আপন হয়ে আল্লাহর কাছে বলি, আপনার কাছে তো বলি না, আপনার কাছে আবেদন করছে, এটা আল্লাহর কাছে বলছি। অতএব আমি সেই ইচ্ছা অন্তর থেকেই বলি, পূর্বের পাপগুলো যা হয়েছে 8 বছরে আমলনামায় আছে, আল্লাহ যেন সব আজকের ওসিলায়, মাজলিসের ওসিলায় আল্লাহ যেন সব মাফ করে দেন। এইটা আমার দাবি থাকে আল্লাহর কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত, দয়া, একটা বিষয় আপনার মনে রাখবেন, দয়াটা খেয়াল রাখবেন। এক, সবাই দেখি মনে রাখতে পারেন কিনা, আপনার পাপ থাকা পর্যন্ত আল্লাহ আপনার কোন চাওয়া কবুল করবেন। কথাটা মনে থাকে, কথাটা কিন্তু খুব পড়া পাপ। আমল নামায় আপনার পাপ আছে, অর্থাৎ ঘাড়ে আপনার পাপ আছে, এই অবস্থায় আল্লাহ আপনার কোন চাওয়া কবুল করবেন। কথা মনে থাকবে। এই বাবুরা কথা বলেন, আপনি কি বুঝতে পারলেন? মানে পাপ থাকাকালীন আপনি আল্লাহর কাছে কিছু বলবেন আর আল্লাহ আপনাকে দিবেন, এটা কখনো আশা করবেন না। এই জন্য আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এটা দাও। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও করেছেন, নবী রাসূলও করেছেন, সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, আমাদেরও করতে হবে। তার ধারাবাহিকতা এই যে 2টা হাদিস অনুবাদ করলাম। আল্লাহ প্রথম বলছেন কুমু মাগফুরাল লাকুম, এক, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই ক্ষমা করার পরে আল্লাহ বলছেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এরপরে তোমাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই দেখেন দলিল, দলিল। সহিহ বুখারীর ইবারতটা কি? সেটা হলো উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এর পরের ভাষাটা হলো ফাআতাইতুহুম মাসাল, অতঃপর তারা যা আমার কাছে চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। ক্ষমা আসবে তারপরে, তার আগে থেকে। এই জন্য আদম আলাইহিস সালাম বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আগে বলছেন জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দলিল পেলেন না? আদম আলাইহিস সালাম আগে ক্ষমা চেয়েছেন, আগে ক্ষমা। আপনিও চান কিন্তু বুঝেন না। আপনিও চান কিভাবে? আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফাটা করলেন, মুসাফাটা করলেন, মুসাফা করলে নেকি হওয়ার কথা, সেটা নেকি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন মুসলিম ব্যক্তি মুসাফা করা মাত্র
উভয়ের যত পাপ আল্লাহ সব ক্ষমা করে দেবেন। মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াক্তারিফা। পৃথক হওয়ার আগে ক্ষমা করে দেবেন, এরপরে দুইজন সলা পরামর্শ করেন, কাজ করেন, সব কাজে আল্লাহ বরকত দেবেন। ওই পারে কথা বলছে তাই না? একটু দেখেন তো বাচ্চা কাছে কেউ একটু গিয়ে দেখে, একটু দেখেন তো। আমি সারাদিন এক কাপ চা খাই জানেন, এই বক্তব্যের আগে। তা আপনাদের জন্য, আমার জন্য খাচ্ছি। কথাটা ভালোভাবে বলা যায়, দেখেন ইনশাল্লাহ এবার বোঝা যাবে ইনশাল্লাহ। আপনি এই যে আল্লাহ একটা ব্যবস্থা করে দিলেন, আসলেন মুসাফা করলাম, আল্লাহ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। এবার আপনি কথা বলেন, কাজ করেন, এই কাজে বরকত হবে। ক্ষমার আগ পর্যন্ত বরকত জটিল ব্যাপার একটা। শুধু এটা, শুধু এটা। আমি প্রতিটা কাজ আপনাকে দেখাই দিই। আপনি আল্লাহু আকবার হাত পেতেছেন, কি পড়েন? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। প্রথম কথা, আল্লাহ তুমি আমাকে আমার পাপকে বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমার পাপ এবং আমার মাঝে এত দূরে করে দাও, যেমন পূর্ব পশ্চিম যত দূরে আমার থেকে আমার পাপকে এত দূরে সরিয়ে দাও। প্রথম আবেদনটাই। এরপর আপনার সূরা ফাতিহা পড়বেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব চাওয়া, সব চাওয়া। আপনি যখন দুই সিজদার মাঝে দোয়া পড়েন, সিজদা থেকে উঠায় আপনি সিজদা করলেন, এটা কি পাপ কাজ করলেন? বুঝেন না মনে? পাপ কাজ করলেন, নেকির কাজ না? কিন্তু সিজদা থেকে মাথা উঠায় কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি। তারপর কি? ওয়ারযুকনি। সাতটা জিনিস চাও আল্লাহর কাছে। এক নম্বর হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এরপরে বাকি বলো, আমাকে রুজি দাও, আমাকে হেদায়েত দাও, আমার ক্ষতি পূরণ করে দাও, আমাকে সুস্থতা দান করো। সব চাওয়া। তার আগে হলো কি? ক্ষমা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কত সুন্দর সুন্দর কথা, কিন্তু আগে ক্ষমা। ক্ষমা করো। আপনি মারা যাবেন, মুরব্বী মানুষ মারা যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আগে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআলহিকনি বিররফিকিল আ'লা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, তোমার সাথে মোলাকাতের ব্যবস্থা করো। তো আগে ক্ষমা। শুধু ওইটা। আপনি সালাত শেষ করবেন, আত্তাহিয়াত পড়েছেন, দরুদ পড়েছেন, এবার তো চাইবেন আল্লাহর কাছে, তাই না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। আগে ক্ষমা। সব বললেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আমার উপরে বড় জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাকে কেউ পাপ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, আমার উপর রহম করুন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং দয়ালু। এই যে বললেন, বলার পরে বলছেন
اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم কথা কি বুঝতে পারলেন? এবার চাইলে আরো পড়ে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا পড়তে থাকেন رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا